হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 40+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সিলেক্টেড প্রশ্ন এক্সামের জন্য, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে, কোন প্রাণীর শরীরে 3টি হাড় বা হৃৎপিণ্ড থাকে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। হাঙর, তিমি, অক্টোপাস, জেলিফিশ। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অক্টোপাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, অক্টোপাসের 3টি হৃৎপিণ্ডের মধ্যে 2টি ফুলকোতে রক্ত পাঠায় এবং একটি শরীরের বাকি অংশে রক্ত সঞ্চালন করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর 9টি আলাদা আলাদা মস্তিষ্ক থাকে? 4টি অপশান রয়েছে, তারা মাছ, কেঁচো, অক্টোপাস, জেলিফিশ। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অক্টোপাস। যারা যারা অপশান সি করেছো সঠিক উত্তর। অক্টোপাসের একটি কেন্দ্রীয় যে মস্তিষ্ক ছাড়াও 8টি বাহুতে 8টি মিনি মস্তিষ্ক থাকে, যা বাহুগুলোকে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করে। অপশান সি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় হাসপাতাল কোন শহরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে কি বলা হয়? এইমস বলা হয়। মনে রাখবে, এটি ভারতের অন্যতম একটি বৃহৎ এবং প্রধান চিকিৎসা কেন্দ্র, যেটি দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কোন পাখির ডিম আকারে সবচেয়ে বড় হয়? এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, অনেকবার হয়েছে। আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উট পাখি। মনে রাখবে, উট পাখির একটি ডিমের ওজন প্রায় 1.4 কেজি, অর্থাৎ 1 কেজি 400 গ্রামের মতো হয়ে থাকে। এছাড়াও তোমরা মনে রাখবে, যা মুরগির প্রায় 24টি ডিমের সমান হয়ে থাকে এই উট পাখির একটি ডিম। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পুরো পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কোন দানা বা শস্য খাবারটি খায়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে চাল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশ্বের মনে রাখবে বিশ্ব অর্থাৎ বিশেষ করে এশিয়া মহাদেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রধান এবং দৈনিক যে খাদ্য হচ্ছে ভাত। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কালো হরিণ ভারতের কোন রাজ্যের রাষ্ট্রীয় পশু? কালো হরিণ ভারতের কোন রাজ্যের রাষ্ট্রীয় পশু? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় পশু। অন্ধ্রপ্রদেশ ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা রাষ্ট্রীয় পশুও কালো হরিণ বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে, এটি তার চমৎকার যে বাঁকানো শিং, হরিণের যে বাঁকানো শিং, তার জন্য পরিচিত এই কালো হরিণ। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয়? রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, 72 বার স্পন্দিত হয়। মানুষের স্বাভাবিক হৃৎপিণ্ডের হার মিনিটে হয় 60 থেকে 100 বার। 60 থেকে 100 বার এটা মনে রাখবে, এবং যা গড়ে 72 বার ধরা হয়ে থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভগবান শ্রী রামকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? 4টি অপশান রয়েছে, মথুরা, অযোধ্যা, কাশী, হরিদ্বার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অযোধ্যাতে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অযোধ্যা শহরটি উত্তরপ্রদেশের কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, মনে রাখবে এটা তোমাদের পরীক্ষাতে আসে, সরজু নদীর তীরে অবস্থিত হচ্ছে অযোধ্যা শহরটি, এবং এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রী রামকৃষ্ণের জন্মস্থান অযোধ্যাতে।
নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, চীনের প্রাচীর কোন দেশে অবস্থিত? চীনের প্রাচীর যদি বলা হয় চীন দেশেই অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রাচীন চীনের রাজারা এই বিশাল প্রাচীরটি নির্মাণ করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কোন জীব নিজের শ্বাস টানা 6 দিন পর্যন্ত আটকে রাখতে পারে? কোন জীব নিজের বলছে শ্বাস অর্থাৎ নিঃশ্বাস 6 দিন টানা আটকে রাখতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিচ্ছু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিচ্ছুর শরীরে বুকলাং নামক বিশেষ যে শ্বাসযন্ত্র থাকে, যা জলে বা মাটিতে বা মাটির নিচে কম অক্সিজেনে তারাও বাঁচতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার নেপাল এবং তিব্বত সীমান্তে অবস্থিত এবং এর বর্তমান যে উচ্চতা এখন ধরা হয় 8,848.86 মিটার ধরা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন জীব একটানা 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সামুদ্রিক শামুক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতিরিক্ত খরা এবং প্রতিকূল আবহাওয়ার থেকে বাঁচতে সামুদ্রিক যে শামুক সেটি খোলসের ভেতরে ঢুকে দীর্ঘ সুপ্ত অবস্থায় চলে যেতে পারে, অনেক দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক অলিম্পিক খেলা প্রথম কোন দেশে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের গ্রিস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? তোমরা মনে রাখবে এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম একটি উষ্ণ মরুভূমি। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই মূর্তিটি ফ্রান্সের আমেরিকার সেই 100তম স্বাধীনতা দিবসে বন্ধুত্ব ও স্বাধীনতার প্রতীক হিসাবে উপহার দিয়েছিল। ওকে, ফ্রান্স আমেরিকার 100তম স্বাধীনতা দিবসের বন্ধুত্ব ও স্বাধীনতার প্রতীক হিসাবে এটি উপহার দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দেখো বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জেনেভাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেরও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রতি বছর নোবেল পুরস্কার কোন দেশ থেকে বিতরণ করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সুইডেন থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। অপশন এ সঠিক উত্তর। এবং মনে রাখবে আলফ্রেড নোবেলের নামানুসারে এই পুরস্কার দেওয়া হয়। 1901 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এছাড়াও তোমরা আরেকটি প্রশ্ন মনে রাখবে, সেই প্রশ্নটা হচ্ছে শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তির ক্ষেত্রে, সেই নোবেল পুরস্কার কে দেয়? নরওয়ে দেয়। ওকে, নরওয়ে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়, বাকি ক্ষেত্রে সুইডেন প্রদান করে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম মহাদ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এশিয়া। এশিয়া মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30% এলাকা জুড়ে রয়েছে এবং এখানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে এশিয়া মহাদেশে। এছাড়াও 19 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সবচেয়ে চওড়া বা প্রশস্ত নদী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্ষাকালে আসামের ব্রহ্মপুত্র নদীর কোনো কোনো জায়গায় চওড়া বা প্রস্থ প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বেড়ে যায় বর্ষাকালের সময়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
চারটি অপশান রয়েছে আমাজন, নীলনদ, গঙ্গা, মিসিসিপি। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি, নীলনদ। মনে রাখবে আফ্রিকা মহাদেশে অবস্থিত নীলনদের মোট দৈর্ঘ্যের কথা যদি বলা হয় 6,650 কিলোমিটার হচ্ছে নীলনদের দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে গুপ্ত বংশের মহান শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করার পর এই গৌরবময় যে বিক্রমাদিত্য উপাধিটি গ্রহণ করেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী, সঠিক উত্তরটি হয়ে যাবে পাটলিপুত্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানের কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের রাজধানী পাটনার প্রাচীন নামেই ছিল পাটলিপুত্র, যা চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের সাম্রাজ্যের কেন্দ্র ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের মধ্যে প্রধান ঐতিহাসিক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আবুল ফজল ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবুল ফজল আকবরের জীবন গ্রন্থ আকবরনামা এবং মুঘল প্রশাসনের যে বিবরণী আইনে আকবরীতে রচনা করেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে কি পেলে যে আকবরের যে জীবন গ্রন্থের নাম কি? আকবরনামা। এটাও তোমাদের পরীক্ষাতে আসে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বেতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1885 সালে ডিসেম্বর মাসে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 25 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় জাতীয় বা ভারতীয় নগর বা কেন্দ্রিক কোনটি ছিল সিন্ধু সভ্যতার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধৌলাভিরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাটে অবস্থিত ধৌলাভিরার কথা যদি বলা হয়, তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, নগর পরিকল্পনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও পেয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সাইমন কমিশনের তীব্র বিরোধিতা বা বয়কট কেন করা হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এর মধ্যে কোনো ভারতীয় সদস্য ছিল না, সে কারণেই সাইমন কমিশনের তীব্র বিরোধিতা বা বয়কট করা হয়েছিল। মনে রাখবে 1928 সাল 1928 সালে ব্রিটিশ কমিশনের কোনো ভারতীয় না থাকায় সাইমন গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছিল এবং তীব্র বিরোধিতাও করা হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন? 4টি অপশন, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বসু, বালগঙ্গাধর তিলক। রাইট অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী বসু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাসবিহারী বসু পূর্ব এশিয়ার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের গঠন করেন এবং পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে সুভাষচন্দ্রের হাতে তুলে দেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, দিল্লির শাসক শেরশাহ সুরি কোন বিখ্যাত ঐতিহাসিক প্রধান সড়ক পথটি নির্মাণ করেছিলেন? 4টি অপশন রয়েছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যাকে জিটি রোড বলা হয়, সিল্ক রোড, আগ্রা রোড, বোম্বে হাইওয়ে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জিটি রোড। মনে রাখবে এই জিটি রোডের কথা যদি বলা হয়, এই প্রাচীন এই দীর্ঘ সড়ক পথটি বাংলা থেকে শুরু করে অর্থাৎ সোনারঙ্গা থেকে শুরু করে বর্তমানে পাকিস্তানের লাহোর পর্যন্ত এটি বিস্তৃত। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের হোম রুল আন্দোলন কে বা কারা শুরু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বালগঙ্গাধর তিলক ও এনি বেসেন্ট শুরু করেছিলেন হোম রুল আন্দোলন।
সালটি মনে রাখবে 1916 সালে ভারতের স্বায়ত্ত শাসনের দাবিতে বালগঙ্গাধর তিলক পুনেতে এবং ইনোভেশন মাদ্রাজে এই আন্দোলনের সূচনা করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন। 1857 সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যা দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বীর সাভারকর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভি.ডি. সাভারকর তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই পুস্তকে 1857 সালের মহাবিদ্রোহকে এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম সুপরিকল্পিত স্বাধীনতা আন্দোলন বলেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুননামা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গুলবদন বেগম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুলবদন বেগম ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের বোন ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, দিল্লির বিখ্যাত ঐতিহাসিক স্তম্ভ কুতুব মিনারের নির্মাণ কাজকে শুরু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1199 সালে কুতুবউদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু এর কাজ সম্পূর্ণ করেন কে? কাজটি সম্পূর্ণ করেন ইলতুৎমিশ সম্পূর্ণ করেন। এটাও মনে রাখবে, শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তার মৃত্যু হওয়ার পর তিনি সম্পূর্ণ কাজ শেষ করতে পারেননি, কিন্তু পুরো কাজটি সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রটি কোনটি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য বেঙ্গল গেজেট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1780 সালে কলকাতা থেকে জেমস ওয়াটসন হিকি নামে এই আইরিশ ভদ্রলোক এই ইংরেজ সাপ্তাহিক যে পত্রিকাটি চালু করেছিলেন। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় মহিলাকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কায়সার ই হিন্দ সম্মান দিয়েছিলেন? কায়সার ই হিন্দ সম্মান দেওয়া হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এনি বেসেন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনি বেসেন্ট থিওসফিক্যাল সোসাইটির প্রধান এবং ভারতের হোম রুল আন্দোলনের অন্যতম একজন প্রধান ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তার সাথে সাথে আমরা যে এক্সট্রা ফ্যাক্টগুলো বলছি সেগুলো অবশ্যই নোট করে রাখবে, কারণ এগুলোও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, তার জন্য আমি এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। 35 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে গুরু শিষ্য পরস্পরা বা ঘরানা সংস্কৃতির প্রসার সবচেয়ে বেশি কোন আমলে ঘটেছিল? গুরু শিষ্যের যে পরস্পরা এটি ঘটেছিল কার আমলে যদি বলা হয়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মুঘল আমলে সবচেয়ে বেশি হয়েছিল। এটা মনে রাখবে, সঙ্গীতের ক্ষেত্রে এটি বেশি হয়েছিল, কারণ মুঘল সম্রাট আকবর এবং শাহজাহানের আমলের দরবারে গুণী যে সঙ্গীত শিল্পীদের বেশি রাজকীয় ছিল, যা থেকে বিভিন্ন ঘরানার সৃষ্টি হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সালটি মনে রাখবে 1939 সালে কংগ্রেসের যে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু বামপন্থী এই রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। 37 নম্বর প্রশ্ন দেখো, রাজস্থানের বিখ্যাত ঐতিহাসিক বিজয় যে স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? ভারতের যে বিভিন্ন স্তম্ভ রয়েছে সেখান থেকেও প্রশ্ন আসে, আমি অবশ্যই একটি ভিডিওতে বানিয়ে দেবো সব প্রশ্ন, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও, বিজয় স্তম্ভের কথা যদি বলা হয়, রানা কুম্ভ এটি নির্মাণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1448 সালের মালব এবং গুজরাটের যে সুলতানের সম্মিলিত বাহিনী যুদ্ধে পরাজিত করার স্মৃতিতে রানা কুম্ভ চিত্তরগড়ে এই বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন। কোথায়? চিত্তরগড়ে। এই প্রশ্নটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বক্সারের যুদ্ধ 1764 সালে কাদের মধ্যে লড়া হয়েছিল? তো প্রথমত মনে রাখবে বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল, এবং কাদের মধ্যে যদি বলা হয়, ব্রিটিশ এবং যৌথ বাহিনীর মধ্যে হয়েছিল। ব্রিটিশের কথা যদি বলা হয়, বাংলার মীর কাসিম ছিল এবং
যৌথ বাহিনীর মধ্যে কে কে ছিল? মনে রাখবে সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিল, তাছাড়াও ছিল সুজাউদ্দৌলা ছিল, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ, তাদের মধ্যে হয়েছিল। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং প্রথম জানা মানব সভ্যতা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে মেহেরগড় সভ্যতা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত মেহেরগড় সভ্যতাটি, এই সভ্যতা ভারতীয় উপমহাদেশের একটি নব্য প্রস্তর যুগের একটি কৃষিভিত্তিক একটি নিদর্শন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন দেখো, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, দিল্লির স্বাধীন সুলতানের আমল বা দিল্লির যে সলতানাতের যে প্রতিষ্ঠাতা কাকে বলা হয় বা কাকে ধরা হয় যদি বলা হয়? সঠিক উত্তর চলে যাবে কুতুবউদ্দিন আইবকের সাথে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1206 সাল মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে এবং কোন বংশের সূচনা হয়? দাস বংশের সূচনা হয়। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত নিচে কমেন্ট করো যে তাজ যে মহল, এই তাজমহল কে নির্মাণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো ময়ূর যে সিংহাসন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিল? তাছাড়াও দেখো দিল্লির যে লাল কেল্লা, সেই লাল কেল্লা কে নির্মাণ করেছিল? তাজমহল, ময়ূর সিংহাসন এবং লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? এটা তোমাদের রইল হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।